মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আসন্ন আপার প্রাইমারি টেটে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 21,000 ভ্যাকেন্সি রয়েছে, যার পরীক্ষা মার্চ 2026-এ হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে কারা কারা আবেদনযোগ্য, নিয়োগ পদ্ধতি কি হতে চলেছে এবং সেখানে সিলেবাস কি কি থাকবে, সমস্ত টপিক ওয়াইজ আমরা আলোচনা করব ব্যাখ্যা সমেত। তো সুতরাং স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে 50% নম্বর সমেত স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে, এবং তবে সংরক্ষিতরা 5% ছাড় পাবে। অথবা স্নাতক পাস সঙ্গে ডিএলএড থাকতে হবে, এবং এক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাস হলেই হবে, সেখানে 50% নাম্বারের কোনো দরকার নেই। তো যারা স্নাতক রয়েছে 50% নাম্বার কিভাবে ক্যালকুলেশন করবে, তো তোমরা সেটা শুধুমাত্র অনার্সে 50% হলেও চলবে, কিংবা অনার্স পাস মিলিয়ে 50% হলেও চলবে। এবার চলে আসছে নিয়োগ পদ্ধতি। নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যে টেট হবে কত নম্বরের, না টেট হবে 150 নম্বরের। আমরা পরবর্তীতে আলোচনা করছি যে কোন সাবজেক্ট থেকে কত কত থাকবে। টেট হবে প্রথমে, সেটা হচ্ছে 150 নম্বরের, এবং তার পরবর্তী ধাপে হবে 25 নম্বরের। কত না 25 নম্বরের হবে একটা রিটেন এক্সাম সাবজেক্টের, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর। এরপরে হচ্ছে কি ইন্টারভিউ হবে কত নম্বরের, না ইন্টারভিউ হবে টোটাল 20 মার্কসের। তার মধ্যে 15 থাকবে ইন্টারভিউ, এবং 5 থাকছে লেকচার ডেমনস্ট্রেশন। 15 প্লাস 5 এইভাবে 20 নম্বরের পরীক্ষা হবে। এবার আমরা দেখে নেব যে টেটের কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষায় আসবে। তো প্রথমে দেখো লিখিত পরীক্ষার যে ধরন, সেখানে বলা হয়েছে যে শিশু বিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান থেকে থাকবে 30 নম্বর। প্রথম ভাষা বা বাংলা, সেখান থেকে হচ্ছে কি 30, এবং দ্বিতীয় ভাষা ইংরেজি, সেখান থেকে থাকছে 30। এই তিনটে সাবজেক্ট প্রত্যেকেরই মাস্ট, এই 90 নম্বর প্রত্যেকেরই থাকবে। এছাড়াও থাকবে কি 60 নম্বর। এখানে দেখো 4 নম্বরে বলা হয়েছে কি গণিত ও বিজ্ঞান, অথবা অথবা বলেছে সমাজবিদ্যা। গণিত এবং বিজ্ঞান যেটা, সেটা হচ্ছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য, এবং সমাজবিদ্যা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখান থেকে থাকবে 60, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু আর্টসদের জন্য থাকবে সমাজবিদ্যা এবং সায়েন্সের জন্য থাকবে গণিত ও বিজ্ঞান। তো এবার আমরা দেখে নেব যে শিশু বিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান থেকে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। দেখো এখানে সিলেবাস সুন্দর করে দেওয়া হয়েছে। শিশু বিজ্ঞান 15টা থাকবে শিশুর বিকাশ থেকে প্রশ্ন। তার মধ্যে হচ্ছে কি বিকাশের ধারণা, শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূল নীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ, এবং শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী। এছাড়াও পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগোটস্কি গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার ধারণা। তারপরে থাকছে কি বুদ্ধির গঠন ও সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, হচ্ছে বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তা, সমাজ গঠনের লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে, শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য, এবং শিক্ষার্থী কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ থেকে থাকবে 5টি প্রশ্ন। 5 নম্বরে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রতিবন্ধকতা ও শিশুদের শিখন পদ্ধতি, প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিখন পদ্ধতি। তাহলে 15 আর 5 টোটাল হলো 20। এছাড়াও থাকবে কি 10 নম্বর শিখন বিজ্ঞান থেকে। সেখানে থেকে হচ্ছে না কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কোন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখনের সামাজিক প্রসঙ্গ, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ত্রুটিগুলিকে বোঝা, অবধারণ এবং আবেগ, প্রেষণা এবং শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। তো এইভাবে হচ্ছে কি 10 প্লাস 5, 15 প্লাস 5 প্লাস 10, টোটাল 30 নম্বর থাকবে শিক্ষা বিজ্ঞান থেকে। এরপর হচ্ছে কি প্রথম ভাষা বা বাংলা। তোমরা চাইলে এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো, আমরা টেলিগ্রামে পিডিএফটা শেয়ার করে দেবো। এবং আপার প্রাইমারির প্রিপারেশনের জন্য আমাদের মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো
এখানে কিছুদিনের মধ্যেই সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু হবে এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। তো এরপরে আমরা দেখব কি পরের পাঠ রয়েছে বাংলা বা প্রথম ভাষা হিসাবে যেটা রয়েছে অজানা পাঠ। অজানা পাঠ মানে হচ্ছে আনসেন। অজানা পাঠ হচ্ছে কি না আনসেন। এই আনসেনের জন্য তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত বইগুলি ফলো করতে পারো। তো এখান থেকে এই 6 থেকে 8 পর্যন্ত যে বইয়ের পাঠ্যপুস্তকটা রয়েছে সেটা তোমরা কিন্তু খুব খুঁটিনাটি ভাবে পড়ে নেবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি না। এরপরে শিখন ও অর্জন, শিক্ষা অর্জনের মূল নীতি সমূহ, এগুলো তোমরা পিডিএফটা দেখে নিতে পারো, পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে। তারপরে চলে আসে দ্বিতীয় ভাষা বা ইংরেজি, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থাকবে কত না 15 নম্বরের। তো এখানেও তাই, এখানেও একটা আনসিন দেওয়া থাকবে যে টু আনসিন ফ্রোজেন প্যাসেজ থেকে। তো এগুলোর জন্য তোমরা কি করতে পারো, আগেই বললাম যে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত বইটিকে কিন্তু পাঠ্যপুস্তকগুলি তোমরা ভালো করে ফলো করো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এছাড়াও পেডাগোগির মধ্যে 15 থাকছে। পেডাগোগির মধ্যে কি থাকছে, লার্নিং এন্ড একুজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এগুলো তোমরা ডিএলএড বা বিএড করার সময় পড়ে এসছো, সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। এছাড়াও টিএলএম থাকছে, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, এগুলো ক্লাসরুম রিমেডিয়াল টিচিং, এগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিক, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এরপরে যদি চলে যাই, সেটা হচ্ছে কি গণিত ও বিজ্ঞান সিলেবাস, যাদের সায়েন্স এটা তাদের জন্য। এখান থেকে থাকবে 30 মার্কস। 30 মার্কস থাকবে গণিত থেকে। তো সেখানে বাস্তব সংখ্যা, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এগুলো রয়েছে। এছাড়াও পেডাগোজি থেকে রয়েছে 10 নম্বর, এগুলো তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে বিজ্ঞান থেকে থাকবে 30 নম্বর, তার মধ্যে 20টি থাকবে প্রশ্ন খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ ইত্যাদি বিষয় থেকে। এবং পেডাগোজি থাকছে 10 নম্বর, পেডাগোজি থেকে থাকবে 10 নম্বর। তারপরে যারা আর্টস তাদের জন্য এই পার্টটা থাকবে, সেটা হচ্ছে সমাজবিদ্যা। এখানে থাকবে 40টি প্রশ্ন। 40টি প্রশ্ন টোটাল থাকবে 60 নম্বর। তার মধ্যে 40টি প্রশ্ন থাকবে ইতিহাস থেকে, কখন কোথায় প্রথম সমাজ, প্রথম শহর, হ্যাঁ প্রথম সাম্রাজ্য, দিল্লির সুলতান, এই সমস্ত বিষয়গুলো, 1857, 58 বিপ্লব, স্বাধীনতাবাদী, পরে ভারত, জাতীয় আন্দোলন, এই বিষয়গুলো। এছাড়া থাকবে ভূগোল, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান, ভূগোল, সৌরজগৎ, গোলক, বায়ু, জল, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। এছাড়াও রয়েছে সামাজিক ও রাজনৈতিক জীবন, এর মধ্যে রয়েছে সরকার, স্থানীয় জীবন, গঠনতন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ লিঙ্গগত বৈষম্য, বিচার ব্যবস্থা। এটাও কিন্তু একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে ইকোনমিক্স। তোমরা ইকোনমিক্সটাও কিন্তু একটু দেখে রাখবা, কারণ এই যে বিচার ব্যবস্থা বা সংবিধান থেকেও এখানে প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপরে হচ্ছে কি 20টা প্রশ্ন থাকবে। এটা হচ্ছে কি সামাজিক সমাজবিদ ধারণা, শ্রেণীকক্ষের মানে পেডাগোজি টাইপেরই থাকবে 20টা প্রশ্ন। তো এগুলো টোটাল মিলে থাকবে 60 নম্বর, তাহলে 40 আর 20 হচ্ছে 60 নম্বর। তো এদিকে থাকবে 60 আর ওদিকে হচ্ছে 90, টোটাল হবে 150 মার্কসের পরীক্ষা। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।